অন্যতম দিনের তুলনায় আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই। তার আগে দেখো আমাদের এদিকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, আর ভোরের বেলা এই কুয়াশা দেখতে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, ব্লগটা একটু বড় হবে, তবে তোমরা যদি দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে আমার এই ব্লগটি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে 30শে জানুয়ারি, আর আজকে দেখতে পাচ্ছ খুব কুয়াশা পড়েছে। এখন ঘড়িতে কিন্তু সময় 9টা। তো এত কুয়াশা যে মনে হচ্ছে না যে এখন 9টা বাজে, মনে হচ্ছে যে ভোর 6টা কি 5টা এরকম মনে হচ্ছে। তো আমি সকাল সকাল চলে এসেছি এখানে লাফা শাক তুলতে। এই হচ্ছে আমাদের লাফা শাকের জায়গা, ছোট্ট একটু করে মা এখানটায় লাগিয়েছে। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরপর শাকগুলিকে বাড়িতে নিয়ে এসে এখানে দেখো কত স্পিডে আমি কাজ করছি। না, এখানে স্পিড করানো হয়েছে। তো এখানে আমি সব বেছে এখানে রেখে দিচ্ছি, তারপর ধুয়েও আমি রেখে দিয়েছিলাম যাতে মা পরে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারে। এরপর আমি চলে যাই স্নান দান করে দোকানে। তো আমার যেহেতু বিশ্বাস হচ্ছিল না যে সত্যি টাকা ঢুকেছে কি না, তো এখানে চেক করার ফলে আমি জানতে পারি যে হ্যাঁ, আমার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকেছে। তার মানে গাইস, আমি জীবনের প্রথমবার মানে 2026-এর 30শে জানুয়ারি আমি ফার্স্ট পেমেন্ট পাই ফেসবুক থেকে। মানে এমন অবস্থা যে হাতের মধ্যে টাকাটা পাওয়ার ফলেও আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি ডিরেক্টলি ফেসবুক থেকে কোনোদিনও পাবো টাকা। তো তাই সেই খুশিতে এখানে আমি আমার পার্লারে চলে আসি। এরপর আমি চলে যাই আমাদের এখানে, আমাদের মাঠে, মানে আমাদের কালিয়ার বাজারে নাম কীর্তন হচ্ছিল। তো এখানে যেহেতু কীর্তন হচ্ছিল, তো এখানে আমরা আসি। এখানে চাল দেওয়া হয় আর এখানে কিছু পয়সা দিচ্ছিল বাবা। এখানে আমি আমার পেমেন্ট থেকে 200 টাকা আমি পার্সোনালভাবে ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দিলাম। তো এখানে আমরা সকালে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এরপর আমরা এখানে পুজো দেই। আর আজকে আমরা এখানে আসব, তাই আমরা সকালে উঠে স্নান দান করে আমরা এখনও পর্যন্ত কেউ খাইনি, মাও খাইনি, বাবাও খাইনি, আমিও খাইনি। তো আমরা উপবাস রেখে এখানে পুজো দিতে আসি। তারপর এখানে পুজো দেওয়া হয়ে যায়। এরপর আমি দোকান থেকে পুরি সবজি নেওয়ার পর আমি দোকানে বসে বসে খাচ্ছিলাম। তারপর আমি দোকানে 2টো পর্যন্ত দোকান করার পর বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে এখানে আমি একটা আপেল কেটে খাচ্ছিলাম। তো যেহেতু আমার খিদে পেয়েছিল তাই আমি তখন খাচ্ছিলাম। এরপর বাড়িতে এসে আমি এখন ব্যাগটা রেখে দিই। রেখে দেওয়ার পর আমি তারপর ভাত খাই। ভাত খাওয়া দাওয়া করার পর তারপর বাড়িতে একটু রেস্ট নেওয়ার পর 15-20 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমি দোকানে যাই। দোকানে গিয়ে বিকেলের দিকে একটু কাজ করি পার্লারে। তারপর আমার একটু খেতে ইচ্ছে করছিল, তখন আমি দোকানে গিয়ে এখানে চাউমিন খাচ্ছিলাম। চাউমিন খাওয়া দাওয়া করার পর আমি ব্লগটা সেদিনকে এতটুকুই করি, আর করি না। এরপর হচ্ছে নেক্সট দিন 31শে জানুয়ারি। তো ঘুম থেকে উঠেই মা বললো যে একটু রান্না কর। মা বলেনি, তো আমিই রান্না করছিলাম। তো এখানে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে এখানে আমি সবজি করছিলাম। তো আজকে আমি আলুর ডাল রান্না করব, আর বেগুন ভাজা, আর হচ্ছে পালং শাক। তো এই 3টা রেসিপি আজকে আমি রান্না করি। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি সকালবেলা তো ওই 9টা-10টা থেকে উঠি, তো এটাই আমার সকাল। এরপর সেখানে জল খাই আর রান্না করি। এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমি এখানে রেডি হয়ে নিই। তো সেদিন তারপর আমরা চলে যাই ধূপগুড়িতে। তো এখানে চলে আসি সবার প্রথমে আমরা ব্যাংকে আসার পর এখানে মা কিছু টাকা তুললো। তো এখানে আমরা চলে আসি ব্যাংকে, টাকা তোলা শেষ। এখন আমরা যাব মার্কেটে। তো সেদিনকে ছিল হচ্ছে তোমাদের শনিবার, ধূপগুড়ি মার্কেট সেদিনকে হয়। তো যেহেতু আমি আগের দিন পেমেন্ট পেয়েছিলাম, তাছাড়া আমাদের প্ল্যান ছিল যে আমরা শনিবার দিন যাব ধূপগুড়িতে, কিছু বাজার ছিল আমাদের। তো আমরা এরপর ব্যাংক থেকে টাকা তোলার পর আমরা চলে যাই একদম বাজারের মধ্যে। তো আমি ভাবছিলাম যে আমি কি করব। তো আমি যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আমার ইচ্ছা হয়েছিল যে আমি বাবাকে একটা জ্যাকেট নিয়ে দেব, মানে কিনে দেব, গিফট করব। তো আমি তাই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি আমার বাবাকেই একটা শার্ট এবং একটা জ্যাকেট আমি গিফট করি। তো এখানে আমরা কিনছিলাম বাবার জন্য। তারপর আমি আর মা চলে যাই অন্য দোকানে। তো সেখানে মারও কিছু শাড়ি টাড়ি কেনার ছিল। তো এখানে আমি দোকানের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো মুখের এক্সপ্রেশনগুলো একটু অন্যরকম দিচ্ছিলাম। এরপর মার সোয়েটার নেওয়ার ছিল। তো আগের বছর আমাদের সোয়েটার নেওয়া হয়নি, তো সোয়েটার বারবার না কেনাই ভালো আর কি আমার মনে হয়। তো এবার
চাইলো আমাদের মন যে সোয়েটার কিনবো, তাই মা এখানে একটা সোয়েটার কিনলো মা আর তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে। এরপর এখানে মা কিছু শাড়ি কিনছিল। তো যেহেতু সামনেই আমাদের এখানে বড়কালী মায়ের পুজো এবং সামনেই শিবরাত্রি পূজা, তারপর এখানে আমাদের শপিং করা শেষ। তখন ঘড়িতে 3:30 মতো সময় বাজে। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম 12টা 12:30টার দিকে। এরপর আমরা বাড়ির দিকে রওনা। এখানে টোটো করে আমরা বাড়ি আসছিলাম। এই যে ফেসবুকে টাকা দিয়ে বাবার জন্য একটা জ্যাকেট নিয়েছি, একটা নিয়েছি শার্ট, আর আর কয়েক টাকা আছে, ওই টাকা আমি একজনকে দেবো মিষ্টি খাওয়ার জন্য, আর 200 টাকা ঠাকুরকে দিয়েছি। তারপর মা এখানে শপিং করেছে সোয়েটার, এখানে শাড়ি রয়েছে দুটা শাড়ি নিয়েছি আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা সুতি শাড়ি বেশি ভালো, কমফোর্টেবল, পরতে মজা। দুটা কালারই খুব সুন্দর। তারপর এখানে একটু বালিশের কভার, এখানটায় হচ্ছে কি বলে এটাকে, লেপের কভার বা লেপের খোল, এখানে ম্যাচ করে ছায়ার দুটা ব্লাউজ। এই ছিল আজকে আমাদের শপিং। এই শপিং করতে করতে আমাদের পুরো দিনটা চলে গেছে। তো এখন বাড়িতে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখন আমি যাব দোকান করব একটু বিকেলের দিকে, যেহেতু সকালের দিকে গেলাম ধূপগুড়িতে মার্কেট করতে, মানে বাজার করতে। তো কেমন লাগলো আমাদের শপিং? আমি সেম টু সেম নিয়েছি আমরা। এখানে মায়ের সোয়েটারটার বাবা জামাটা সেম টু সেম, বিয়ে বাড়িতে পরে যাবে সেম টু সেম। দেখতে পাচ্ছেন আমার বাবা বুড়া মানুষ, তো তাই আর কি বুড়া কালার। বুড়া মানুষকে 55-56 বছর বয়স গাইস, আর 3-4 বছর গেলে ভাতা পাবে 60 বছরের। তো বুড়া নয় তো ছেলে বলবো গাইস। তো এই যে গাইস কেমন লাগছে ছাপা শাড়ি, আমরা গ্রামের মানুষ। এই যে এটা পরে পুজো দিতে যাবে, যেহেতু 13ই ফেব্রুয়ারি আমাদের বড়কালী মায়ের পুজো। তো আমাদের নিয়ম থাকে যে ঠাকুরকে পুজো দিতে গেলে নতুন শাড়ি পরে পুজো দিতে হয়। তো এই যে দুটা শাড়ি, কোন শাড়িটা ভালো লাগছে মানে এই তো কমেন্ট করে জানাবেন গাইস। বাবা আমি তো এটা ভাবি নাই, শিবরাত্রি একটা শিবরাত্রিতে একটা কালী পূজাতে। ও 29শে মাঘ না 30শে মাঘ কালী পূজা, আর ফাল্গুনের 2 তারিখ হচ্ছে শিবরাত্রি। দুটা পূজার জন্য দুটা। আর গাইস আমার জন্য তো নাই, আমার জন্য তো কিচ্ছু নাই, জিরো। আমি বুড়া জামা পূজা দিব, বুড়া জামা আমার জন্য নাই কিছু। ও আগে গাইস আমার মা না সবসময় যে কোনো পূজাতে, দুর্গা পূজাতে সবার আগে ও শপিং করে। এই যে দেখতে পাচ্ছেন এই মুখটা ভালো করে চিনে রাখুন, দেখুন ভালো করে চিনে রাখুন। সবার আগে নিজে শপিং করে, তারপর আমি, ভাই, আর সবার শেষে আমার বাবা। এই হচ্ছে ব্যাপার। এরপর বাড়িতে খাওয়া দাওয়া করার পর আমি চলে আসি দোকানে আসার পর এই বক্সটা নিয়ে নিয়েছি, কারণ 1 তারিখে আমার বিয়ের কাজ ছিল। তাই এখানে আমি আমার প্রোডাক্টসগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখছিলাম, যেন যাওয়ার দিন কোনো রকম সমস্যা না হয়। এরপর আমার কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এখানে আমি লাড্ডু নিয়ে আসি। তো আমার এই লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি এই লাড্ডু খেতে। তো এখানে এরপর আমি লাড্ডু খাচ্ছিলাম। এরপর রাত হয়ে আসে, আর আজকে আমাদের এখানে কালীঘাটে যেহেতু শেষ দিন, তো সেদিনকে ছিল প্রদাবলী কীর্তন। তো মা আমার দোকানে এসেছিল, আমরা 8টার দিকে প্রায় সেখানে যাই, সেখানে উপস্থিত হই। তারপর আমরা সেখানে 2 ঘন্টা মতো প্রদাবলী কীর্তন শুনি। তো এই তো আমরা চলে এলাম কীর্তন শোনার জন্য। তো আজকে অনেকটাই ভিড়। তো আমরা যখন গিয়েছিলাম অতটা ছিল না, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকে। এরপর আমরা সামনের দিকে চলে এলাম। এখানে এসে আমি আমার ফ্রেন্ডদের দেখতে পাই, কয়েকজন ফ্রেন্ড। তো এখানে আমি আমার কাকিমা বুনুদের দেখতে পাই, ওই যে ওরা ওখানে বসে রয়েছে, আর আমাকে দেখে ওরা হাই হ্যালো করছিল। তো যেহেতু চেনা মানুষকে দেখলে আমরা অনেকটা এক্সাইটেড হয়ে যাই। এরপর আমরা সামনের দিকে গিয়ে বসি, সামনের দিকে ফাঁকা ছিল স্পেস। এরপর সেখানে আমরা প্রদাবলী কীর্তন শুনি, এখানে কীর্তন চলছিল। আমি বেশি ক্লিপ নেই তো তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। দেখো কত আমাদের কাকিমা জেঠিমা ঠাকুমারা এসেছে। তো এখানে চারদিকে একদম ভিড় দেখতে পাচ্ছ। এখানে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে এসে বসি। তো আমরা দুজনে এখানে বসে একটু খুনসুটি করি। এরপর এখানে ভগবানের সামনে এখানে পুজো করা হচ্ছিল, আমি সেটাই এখানে দেখছিলাম।
তো এখানে পুজো চলছিল। এরপর পুজো শেষে সেখান থেকে আমাদের প্রসাদ দেওয়া হয়, ফলমূল প্রসাদ। 9টার দিকে প্রসাদ খাওয়া শুরু হয়েছিল, তখন আমরা যাইনি কারণ সেখানে তখন অনেক ভিড় হবে। তারপর আমরা 10:30টার দিকে সেখানে যাই, তখন একটু ফাঁকাই ছিল। এরপর আমরা প্রসাদ খাওয়ার জন্য সেখানে বসে পড়ি। তো দেখতে পাচ্ছি অনেকটাই বড় প্যান্ডেল করেছিল, তো চারদিকে অনেকটা লম্বা লম্বা ছিল, লম্বা করে। তো এখন আমাদের এখানে দেওয়া হচ্ছিল পাতা এবং গ্লাস, এরপর আসবে জল। আর আজকে খিচুড়ির প্রসাদটা খুবই সুস্বাদু হয়েছিল। আমরা প্রসাদ পেয়ে গেছি। চলুন তাহলে এখানে আমি আমার প্রসাদটা গ্রহণ করি। তো যেহেতু অনেকটাই গরম ছিল, তো এখানে আমি প্রথমে টেস্ট করছিলাম, অনেকটাই গরম ছিল। আর প্রসাদটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে একদম। আর আমার মায়ের তো খিচুড়ি খুবই প্রিয়, তাই এখানে মা মন ভরে খিচুড়ি খাচ্ছিল আর আমি এখানে ক্যাপচার করছিলাম। আর খিচুড়ি ফেভারিট। এই তো খাওয়া দাওয়া শেষ। এরপর অনেকেই খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করার পর চলে গিয়েছিল। আর প্রথমের মতো তখন অতটা একটা ভিড় ছিল না। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেই, তখন ঘড়িতে 11টা কি 11:30 মতন সময় ছিল। তো এই ছিল আজকের পুরো ভিডিও। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।